হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আমি মৌসুমি চলে এলাম আজকে একটা নতুন রেসিপির সাথে। তো কি রেসিপি বলো দেখি। হ্যাঁ, একদম ঠিক ধরেছ, আইসক্রিম বানাবো আজকে এই গরমে। আইসক্রিম না হলে হয়, তার আবার এখন সিজন চলছে, আমের সিজন। তো আমের সিজনে ম্যাঙ্গো আইসক্রিম করব না, সেটা কি হয়? সেই জন্য দেখে নাও, আমি পাকা পাকা আম নিয়ে চলে এসেছি। তো আমার কাছে যেরকম আম ছিল সেই রকম আম দিয়ে আমি বানিয়েছি। তো দেখো, ফ্রিজ থেকে কতকগুলো আম বের করে রেখেছি। আর আমরা তিনজন আছি, তাই 3টে আম দিয়ে আইসক্রিম বানাবো। আর এই 3টে আমেরই আইসক্রিম দেখো কতগুলো হবে। তো দেখে নাও, আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো 3টে বড় বড় আম। কে কে আম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমের আইসক্রিম কে কে খেয়েছো, আর যদি না খেয়ে থাকো তাহলে এইভাবে বানিয়ে নেবে। তো সেই জন্য দেখো, আমগুলোকে প্রথমেই আমি ছালটা হালকা করে ছুলে নিচ্ছি, দেখে নাও। তো চলো, ভিডিওটা কেউ স্কিপ না করে 5 মিনিট দেখে নাও। আর এই যে দেখো, ছুলে নিয়েছি। এবার ছুরিতে করে আমের শাঁসটাকে আলাদা করে দেব। দেখো, আলাদা করে সেগুলো আমি মিক্সির বাটিতে রেখে দিচ্ছি, কারণ ওগুলো তো বাটতে হবে। এই দেখো, এবারে মিক্সির বাটিতে দিয়ে আমি ওটার সাথে চিনি দিয়ে দিচ্ছি, কারণ যেমন যে মিষ্টি খায়, অতএব আইসক্রিম তো একটু তো মিষ্টি হবে। ওই জন্য এই যে দেখো, চিনি দিয়ে দিচ্ছি। আর কি কি দিচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো, তাছাড়া অনেক জিনিস মিস করে যাবে। এবার দিয়ে দিলাম একটু গুঁড়ো আমুল দুধ। এটা দিলে আইসক্রিমটা ভালো হবে আরও। তো সেই জন্য দেখো, এবার মিক্সিতে করে বেটে নেব। একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ জল ছাড়া কিন্তু আইসক্রিমটা ভালো করে ধরবে না। তো আমার বাটা রেডি হয়ে গেছে। আর এইদিকে আইসক্রিমের খাপগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খাপগুলোর মধ্যে একটু একটু করে ঢেলে দেব, যাতে সাইডে না লেগে যায়। ওই জন্য দেখো, চামচে করে একটু একটু করে দিচ্ছি। আর প্লিজ বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করবে না। যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। এই দেখো, একে একে করে আইসক্রিমের খাপগুলো আমি ভরে নিচ্ছি। আর এত মজাদার হয় না বাড়িতে আইসক্রিম, বলো তো। বাইরের আইসক্রিম কি থাকে কি না থাকে, কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে খাবে, দেখবে বাড়ির সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে এটা। আর এটা খেতেও খুব সুন্দর হয়। আগের বছর আমি এই আইসক্রিমের খাপগুলো কিনেছিলাম। এই যে দেখো কি সুন্দর। দেখো, 3টা আমে কতগুলো আইসক্রিম হলো দেখতে পেয়েছো তোমরা? 6টা আইসক্রিম হয়েছে। আবার একটা জায়গাতে বাকিটা কিন্তু আমি আইসক্রিম করেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এবার দেখো, আস্তে আস্তে ঢাকনাগুলো দিয়ে দেব। দেখো, সবুজ রঙের কি সুন্দর আকাশি কালারের। এবার আস্তে আস্তে ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি। আর একটু করে জায়গা রেখেছি। এই যে দেখো। আর কে কে আইসক্রিম খেতে চাও অবশ্যই আমাদের বাড়ি চলে এসো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর একটু শেয়ার করে দিও। এবার আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিলাম। 2000 years এবার later. তারপরের দিন দেখো, আইসক্রিমগুলো কি সুন্দর তৈরি হয়েছে, দেখো শুধু, জাস্ট অসাধারণ। এই রকম ঘরের কিছু সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই আইসক্রিমটা বানানো যাবে। তো অবশ্যই বন্ধুরা, এইরকম আইসক্রিম কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো। এটাতে কোনো বাইরের কোনো কিছু জিনিসও মিক্স নেই, সব কিছু তোমার বাড়িতে থাকে যেগুলো, সেগুলো দিয়েই আইসক্রিমটা বানালাম। আর আমের সিজনে আম দিয়ে এত কিছু হয়, আর আমের আইসক্রিম খাওয়া হবে না, সেটা কি হতে পারে? তো তার জন্য আমিও বানিয়ে ফেললাম ম্যাঙ্গো আইসক্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা।